ভাইরে ভাই, কোটি টাকার নাইম শেখের এখন কি হবে? আপনারা সবাই জানেন নাইম শেখকে 1 কোটি প্লাস টাকা দিয়ে চট্টগ্রাম রয়্যালস তাদের দলে নিয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন জানতে পারতেছি চট্টগ্রাম রয়্যালস দলটাই হয়তো বা না থাকতে পারে, বিলুপ্ত হয়ে যেতে পারে। কারণ চট্টগ্রাম রয়্যালসের যে মালিকরা আছে ওনারা বলতেছে যে ওনারা আর্থিকভাবে অক্ষম, এই দলটাকে ওনারা চালাতে পারবে না। সেই জায়গা থেকে হয়তো বা বিসিবি এটার দায়িত্ব নিতে পারে, এমনটাই বলা হচ্ছে। এখন আমার কথা হইলো, নাইম শেখ বিপিএল এর সবচেয়ে হাইয়েস্ট পেইড একজন ক্রিকেটার বলতে গেলে, মানে এবারের আসরে কিন্তু নাইম শেখকে সবচেয়ে বেশি টাকায় ডাকা হয়েছে। সেই জায়গা থেকে বিসিবি যদি এই চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয়, তো বিসিবি কি আসলে নাইম শেখ 1 কোটি টাকা প্লাস দিবে, নাকি নতুন করে আবার দল সাজাবে, সেটা নিয়ে আমি টেনশনে আছি। তো এই জন্যই কিন্তু বললাম কোটি টাকার নাইম শেখের কি হবে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, যদি সত্যি সত্যি চট্টগ্রাম রয়্যালসের মালিকরা অপারগ হয়ে যায় এবং বিসিবি চট্টগ্রাম রয়্যালসের সম্পূর্ণ দায়ভারটা নিজেদের কাঁধে নেই, সেই ক্ষেত্রে কি তারা নাইম শেখকে 1 কোটি প্লাস টাকা দেবে বিপিএল এর জন্য? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।